আগামীকাল পশ্চিম সাহেবনগর, নোয়াপুর ও দুর্গাপুর যুব সমাজের উদ্যোগে, অর্থাৎ পরশুরামের নোয়াপুর এবং দুর্গাপুর যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আসছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুস্তাক ফয়েজি, যিনি আসলে বয়ান করবেন বাদ এশা। এবং আগামীকালকে তিনি আসলে পরশুরামে প্রথম এখানে আসছেন। এছাড়াও আসলে আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজের উদ্যোগে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু একদমই খুব ভালোভাবে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে এখানে বেশি এখানকার যারা ভক্ত অনুরাগীরা যারা আছেন, যারা দ্বীন ইসলামের কথা শোনার জন্য আগ্রহী হয়ে আসবেন, তারা হযরত মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ, যিনি আসলে এখানে প্রধান অতিথি হিসেবে আসছেন এবং তিনি বয়ান করবেন, অর্থাৎ তাফসির পেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি বাদ এশা বরাবর সময় যথাসময়ে তিনি কিন্তু সেটি করবেন। এছাড়াও এখানে বিশেষ মুফাসসির হিসেবে থাকছেন হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসিমি, সিনিয়র মুহাদ্দিস শরশদী ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা। এছাড়াও আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদেরকে দেখতে পাচ্ছি। বিশেষ করে যুব সমাজের উদ্যোগে এই মাহফিলকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে নোয়াপুর এবং দুর্গাপুরের ব্যাপক শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি চলছে। একটু আয়োজকদের সাথে একটু কথা বলতে চাই, আমাদেরকে মাহফিলের আয়োজন সম্পর্কে একটু জানাবেন। জি জি, আমাদের পত্নী সাহেব নোয়াপুর দুর্গাপুর যুব সমাজরা এই বছর ৫ম তাফসির কোরআন মাহফিল প্রতি বছর করে হয়ে থাকে। এখানে আমরা আমাদের এই যুব সমাজ খুব আগ্রহ উদ্দীপনার মাধ্যমে আমাদের এই মাহফিলটা পরিচালনা করে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উৎসবমুখর পরিবেশ আমাদের মাহফিলটা বাস্তবায়ন করার জন্য সবাই চেষ্টা করতেছে। এখানে আমাদের যে ফেসবুক ইন্টারনেটে যে ভাইরাল বক্তা মুরব্বী হিসাবে খ্যাত মুস্তাক ফয়েজি আমাদের এখানে আসতেছেন। আপনাদের সবাইকে দাওয়াত, এখন আপনারা আমাদের মাহফিলকে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জি ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই, আগামীকালকের মাহফিলের কিন্তু পরিচালনা যিনি করছেন মাওলানা মুফতি তারিকুর রহমান আল মাদানী, যিনি আসলে সিনিয়র মুহাদ্দিস কারওয়ান বাজার মাদ্রাসা, এছাড়াও খতিব ওয়াসা স্টাফ কোয়ার্টার জামি মসজিদ মিরপুর ঢাকার হলেও তিনি আসলে পরশুরামের কৃতি সন্তান। একটু আমাদেরকে জানাবেন মাহফিলের আপনাদের যে সবশেষ কার্যক্রমের বিষয়। আমি ধরছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালাল্লাহু তাআলা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আসলে জনসাধারণের মধ্যে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া, এটা প্রত্যেকটা আলেম ওলামা এবং মুসলমান আমরা যারা আছি আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তারই ধারাবাহিকতায় আমরা এই মাহফিলটা শুরু করেছিলাম। এবার ৫ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, ফেনী জেলা শুধু নয়, বৃহত্তর নোয়াখালীর সর্বত্র, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের এখানে বড় একজন বক্তা যার সুনাম সুখ্যাতি সারা বাংলাদেশ শুধু নয় বহির্বিশ্ব ছড়িয়ে পড়েছে, নাগাইশ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মাওলানা মুস্তাক ফয়েজি সাহেব, তার আগমন উপলক্ষে ব্যাপক একটা সারা যুব সমাজ এবং সর্বস্তরের তৌহিদি জনতার মধ্যে ব্যাপক একটা সারা পড়েছে আলহামদুলিল্লাহ। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ আমাদের শেষ মুহূর্ত প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। মাহফিল যেহেতু কালকে, আজকে মাগরিবের আগে আগে আমাদের সমস্ত কার্যক্রম প্রস্তুতি ইনশাআল্লাহ সম্পন্ন হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক বলছি, বাদ আছর স্থান উত্তর নোয়াপুর জামে মসজিদ সংলগ্ন অস্থায়ী ময়দানে কিন্তু এই মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এখানে আমি যদি বলি বিশেষ আকর্ষণ থাকছেন শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ পরশুরাম উপজেলার, তাদেরও বেশ কিছু পারফর্ম থাকবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। এবং আমি একটু আগেই বলছিলেন আসলে আয়োজকদের মধ্যে একজন মাওলানা মুস্তাক ফয়েজি, যিনি আসলে যে দ্বীনের ইসলামের যে বয়ান সেটি করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে যেন তাদের শ্রোতারা যেন বিরক্ত না হন, তার জন্য তিনি আসলে একটি বাক্য ব্যবহার করেছিলেন, অর্থাৎ যেটি এর আগে বলছিলেন সেই বাক্যটির জন্য আসলে তিনি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ ভাইরাল বলা চলে অনেকটা।
তবে তার যে বয়ান, তার যে নসিহত, এই নসিহত শুনে কিন্তু অনেক হাজার হাজার মানুষ কিন্তু তার সেই বয়ান শোনার জন্য উৎসাহী, আগ্রহী তো অবশ্যই থাকে। আমি যদি আবারও বলি, পশ্চিম সাহেবনগর, নোয়াপুর, দুর্গাপুর যুব সমাজের উদ্যোগে পঞ্চমবারের মতো তাফসিরুল কুরআন এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রোজ বৃহস্পতিবার বাদ আসর হতে উত্তর নোয়াপুর জামে মসজিদ সংলগ্ন অস্থায়ী মাঠে, অর্থাৎ যেখানে প্রস্তুতি চলছে, সেখানে কিন্তু এই মাহফিলটি আয়োজন করা হয়েছে। আমার কাছে পরশুরাম থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন ফেনীর তালাশের। ধন্যবাদ সবাইকে।